ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, শোনো আমার উম্মতেরা, ইন্না ফিল জান্নাতি গুরফা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটা সুসজ্জিত ঘর আছে, জান্নাতের মধ্যে এমন একটা ভিআইপি বিশেষ ঘর আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন একটা বিশেষ ঘর আছে, যেই ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরের থেকে ভিতরে দেখা যায়, এমন একটা সুসজ্জিত বিশেষ ঘর আছে। আল্লাহর নবী বলেন, এই বিশেষ ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 4 ব্যক্তিকে দান করবে। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে দান করবে। 1 নম্বর, আ'আদাহাল্লাহু লিমান আলানাল কালাম, দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের সাথে তাকাব্বুরের সাথে নয়, অহংকারের সাথে নয়, গাম্ভীর্যতার সাথে নয়, বরং বিনয়ের সাথে, নম্রতার সাথে মানুষের সাথে যারা কথা বলে, চলাফেরা করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ওই বিশেষ ঘর এই ব্যক্তিকে দান করবে। 2 নম্বর, ওয়াতা'আমাত তুআম, যারা দুনিয়াতে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে খানা খাওয়ায়, নিজে খাওয়ার সময় চিন্তা করে, আহারে আমার পাশের ওই দরিদ্র ভাইটা খাইলো কি খাইলো না, সে খাইতে পারলো কি পারলো না, আমি তো খাচ্ছি, সে খাইতে পারছে কিনা, এমন চিন্তা ভাবনা করে যারা নিজে খায় অপরকেও খাওয়ায়, আল্লাহর নবী বলেন জান্নাতের ওই সুসজ্জিত বিশেষ ঘর আল্লাহ এই ব্যক্তিকেও দান করবে। 3 নম্বর, ওয়াতাবা আসিয়াম, দুনিয়াতে যারা বেশি বেশি নফল রোজা রাখে, কি রোজা? নফল রোজা রাখে। অনেক মা বোনেরাও আছে বেশি বেশি নফল রোজা রাখে, অনেক মুরব্বীও আছে বেশি বেশি নফল রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা বেশি বেশি নফল রোজা রাখবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ওই বিশেষ সুসজ্জিত ঘর আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে দান করবে। 4 নম্বর, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনের মধ্যে মানুষের ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে জান্নাতের এই সুসজ্জিত ঘর আল্লাহ এই নামাজি ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। তো কয় ব্যক্তিকে দান করবে? জান্নাতের এই সুসজ্জিত ঘর 4 ব্যক্তিকে দান করবে।